আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। বিসিবি বসের কথা যৌক্তিক, অবসর না নেয়া সবাই সিলেকশনের জন্য অ্যাভেলেবল, তামিম সাকিবের ক্ষেত্রেও তাই। তবে কি এখনো ওয়ানডেকে বিদায় না বলা মাশরাফি বিন মুর্তজা কিংবা নিদেন পক্ষে ইমরুল কায়েসও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় আছেন? দুজনের কেউই তো অফিসিয়ালি 50 ওভারই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি। এখানেই শেষ না, চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগাররা যে খেলবে ক্যাপ্টেনকে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্ব তো ছিল এই বছর পর্যন্ত, সেখানেও বিসিবি সভাপতির উত্তর ঢাকার রাস্তার মতো, পুরোটাই ধোঁয়াশার চাদরে মোড়া। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। সভাপতি হয়েছেন পাক্কা 4 মাস, এই 120 দিনেও স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করতে পারেননি ফারুক আহমেদ। এখনো সবকিছু যদি কিন্তুতে দুলছে। স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি, সেটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্ন ডিপার্টমেন্টে, আপনি জানেন যেমন হয়তো ফাহিম 3টা ডিপার্টমেন্ট দেখছে, নাজমুল আবেদিন 2-3টা ডিপার্টমেন্ট দেখবে। সো তারা আমার ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক পেলে আমরা ফাইনালি হয়তো বা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। বিপিএলকে ঘিরে মিউজিক ফেস্ট হবে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হবে ট্রফি ট্যুর। সেই বিপিএলেই দলগুলোর ব্যাংক গ্যারান্টি মানি কমিয়ে 3 কোটি করেছে বিসিবি। বারবার সময় বাড়ানোর পরও অধিকাংশ দল তা পরিশোধও করেনি। এতে ঠিকঠাক পারিশ্রমিক পাওয়া নিয়ে ক্রিকেটাররাও শঙ্কায়। বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয় এই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানোর সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে যাওয়া। লোকাল প্লেয়ারদের যে টাকাটা ক্রিকেট বোর্ড পেমেন্ট শুরু করেছে অলরেডি 25%, আপনি যদি জেনে থাকেন 25% টাকা আমরা দিয়েছি। অবশ্য এরই মধ্যে বিপিএল এর লোকাল প্লেয়ারদের 25% টাকা বিসিবি পরিশোধ করেছে। প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে উইনিং বোনাস চালু করেছে। যুব এশিয়া কাপ জয়ী দলের সবাই পাচ্ছেন 3 লক্ষ টাকা করে পুরস্কার। অসুস্থতার জন্য নাফিস ইকবালকেও দেয়া হয়েছে অনুদান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।